হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক সিকোয়েন্সিয়াল লজিক চ্যাপ্টারে, সেটা হচ্ছে 3 বিট ডাউন কাউন্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রিভিয়াস লেকচারে অলরেডি কিন্তু আমরা 3 বিট আপ কাউন্টার নিয়ে আলোচনা করেছি। যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে হবে, কারণ আজকের ভিডিওটি বলতে গেলে পুরোপুরিভাবে আমরা প্রিভিয়াস যে লেকচার সেখানেই পুরোপুরিভাবে আলোচনা করেছি। আজকে জাস্ট সেখান থেকে একটু আমরা রিমেক করব বলতে পারি। আর ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইবাররাই আমাদের চ্যানেলের প্রাণ শক্তি। 3 বিট অ্যাসিনক্রোনাস ডাউন কাউন্টার, কথা হচ্ছে যে আমরা এখানে 3 বিটের অপারেশন ঘটাবো, এই জন্য ব্যবহার করতে হবে 3টা ফ্লিপ ফ্লপ। 3টা ফ্লিপ ফ্লপকে পাশাপাশি রাখবো, সে ফ্লিপ ফ্লপ যাই হোক না কেন, জেকে হোক, টি হোক, ডি হোক, দ্যাট ডাজেন্ট ম্যাটার। 3টা ফ্লিপ ফ্লপকে পাশাপাশি রাখবো, তাহলে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ যেহেতু 1 বিট করে অপারেশন করতে পারে, তাহলে আমার 3 বিটের কাজ হয়ে যাবে। অ্যাসিনক্রোনাস বলতে আমরা বোঝাতে চাচ্ছি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ যে ক্লক পালস গ্রহণ করবে তা সেম না, ওকে, ডিফারেন্ট। এই জন্য বলছি অ্যাসিনক্রোনাস। এবং ডাউন বলতে বোঝাচ্ছি আমাদের কাউন্টিং মেকানিজমটা হবে আমাদের কি ডিক্রিজিং অর্ডার, দ্যাট মিনস 9, তারপরে 8, ওকে, দেন হচ্ছে 7, 6, 5, এভাবে আস্তে আস্তে কমতে থাকবে। এই জন্য বলছি 3 বিট অ্যাসিনক্রোনাস ডাউন কাউন্টার। তো আমরা আমাদের সুবিধার জন্য এখানে আমাদের সার্কিট যে ডায়াগ্রাম সেটা আমরা বলি যে আমরা এখানে ব্যবহার করেছি জে এবং কে, জেকে 3টা জেকে ফ্লিপ ফ্লপ, এবং আমরা এখানটাতে করেছি কি নেগেটিভ এজ ট্রিগার দিয়েই করেছি, চাইলে পজিটিভ এজ ট্রিগার দিয়েও কাজ করা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে এখানটাতে আমরা টগল অপারেশন যেন ঘটাতে পারি, সেজন্য পুরো সার্কিটের স্ট্রাকচারটা এমন যে জে এবং কে টার্মিনালে লজিক 1 বা 1 ভ্যালু দিয়ে আমরা পুরোটাকে সেট করেছি। আবারও রিপিট করছি, পুরো সার্কিটে বা পুরো আমাদের কাউন্টারটাতে যেন টগল অপারেশন হয় সেজন্য আমরা কি করেছি লজিক 1 বা 1 দিয়ে পুরো সার্কিটটাকে ইনপুট হিসেবে ফিড করেছি। দেন কি করলাম, ফার্স্ট যে ক্লক এক্সটার্নাল কোনো একটা সোর্স থেকে, ওকে, আমরা এক্সটার্নাল সোর্স থেকে কি করেছি যে একটা ইনপুট দিয়েছি, তার ভিত্তিতে সেই ক্লকটা নেগেটিভ এস ট্রিগার যে ক্লক সেটা এই ইয়েতে জেকে ফ্লিপ ফ্লপে প্রসেস করার পরে যে আউটপুটটা আসলো কিউ এ, সেই কিউ এ কে আমরা পরবর্তী যে আমার ফ্লিপ ফ্লপ বি, সেই বি এর ক্লক পালস হিসেবে গ্রহণ করলাম। দেন বি এর যে আউটপুটটা প্রডিউস হবে কিউ বিতে, সেই পালসটা কি হবে, আউটপুটটা কিউ বিটা কি হবে আমাদের এখানটাতে পরবর্তী যে ফ্লিপ ফ্লপ আছে সি জেকে, তার ক্লক পালস হিসেবে আউটপুট হিসেবে গৃহীত হবে, ওকে, সরি, সেটা ক্লক পালস হিসেবে গৃহীত হবে। সো আমরা কি করব, আমাদের আউটপুটটা নিয়ে নিব। প্রত্যেকটা টার্মিনালে আমরা জানি যে কিউ থাকলে তার রিভার্ট থাকে, কিউ থাকলে তার রিভার্ট থাকে, কিউ থাকলে তার রিভার্ট থাকে। দ্যাট মিনস এই টার্মিনালে যা ভ্যালু থাকবে এই পরবর্তী এই টার্মিনালে ঠিক তার রিভার্ট ভ্যালুটা থাকে। এই জন্য আমরা কি করলাম, আউটপুটটা গ্রহণ করব এইখান থেকে। দ্যাট মিনস কিউ এ প্রাইম, কিউ বি প্রাইম এবং কিউ সি প্রাইম, ওকে, এখান থেকে আমরা আমাদের আউটপুটটা গ্রহণ করব ডাউন কাউন্টারের জন্য। এই জন্য বলছি যে আমাদের এখানটাতে কি হবে, আমাদের এখানটাতে কিউ সি প্রাইম, কিউ বি প্রাইম এবং কিউ এ প্রাইম, এবং তার ডেসিমাল ধরলে আমরা বুঝতে পারবো। তো এইখানে যা কাজটুকু করা সেটা হচ্ছে আমাদের আপ কাউন্টার যেটা ছিল সেই আপ কাউন্টার থেকে রেজাল্ট। সেখানে কিন্তু আমরা অলরেডি দেখেছি যে আমাদের যে এখানে টোটাল লেভেল তৈরি হয় কয়টা, 3টা ফ্লিপ ফ্লপ থেকে আমাদের টোটাল লেভেল তৈরি হয় 2 to the power 3, সেখান থেকে আমরা পাবো 8। সেই এই 8টা লেভেল ধরে তার জন্য যে ক্লক পালস কিউ এ, কিউ বি এবং কিউ সি, দ্যাট মিনস এই যে পালসের যে একটা টাইমিং ডায়াগ্রাম সেটা কিন্তু অলরেডি আমরা করেছি। তো আমরা যদি দেখি যে আউটপুট যেগুলো আমরা কিউ এ তে, ওকে, কিউ এ তে যাই থাকুক না কিন্তু কিউ এর প্রাইমে কি হবে, কিউ এর প্রাইম বলছি যে লজিক 0 এবং 1 দিয়ে যদি ইমপ্লিমেন্ট করি, টাইমিং ডায়াগ্রাম অনুসারে যদি হিসাব করে দেখি এখানে 0 ছিল, তাহলে কি হবে, 1 হবে, 1 হবে পরবর্তীতে 1 হওয়ার কারণে এটা কিন্তু কি হবে পরবর্তী পালসে 0, তারপর পরবর্তীতে 0 ছিল তাহলে সেখানে 1 হবে, 1 এর পরে পরবর্তীতে এখানে 1, তাহলে এখানে 0 হয়ে যাবে, পরবর্তীতে 0 হওয়ার কারণে সেটা 1 হবে। তারপরে কি বলছি, এখানে আমাদের 1 ছিল তাহলে এখানে 0 হবে, পরবর্তীতে পালসের জায়গাতে কি আছে এখানে আমাদের 0, তার মানে এখানে 1 হয়ে যাবে, এবং লাস্টলি এখানে 1 ছিল তাই আমরা কি দেখতে পাবো, এখানে 0 দেখতে পাবো। এটা এরকম হবে কিউবি, কিউবিতে কি দেখতে পাচ্ছি, 4টা বিটের যে পজিশন, 4টা বিটের পজিশন পুরোটাই 0, তাহলে পুরোটা হচ্ছে আমার কি হবে 1 হবে 4টা। দেন পরবর্তীতে
পরবর্তী চারটা হচ্ছে আমার কি হবে, জিরোতে চলে যাবে। জিরোতে আসার পর পরবর্তীতে জিরো দেখতে পাচ্ছি, তাহলে এখানে পুরোটা ওয়ানে চলে যাবে। ওয়ানে যাওয়ার পরে তারপরে ওয়ান, তার মানে হচ্ছে এখানে কি হবে, আমার এখানে চারটা বিটের পজিশন আমার জিরোতে চলে আসবে। এবং লাস্টলি আমি যদি দেখি আমাদের এখানটাতে কিউ সি এর প্রাইম 1 এবং 0, সেখানে আমরা বলছি যে প্রথম 8টা বিট, ওকে, যেহেতু রিভার্ট কিউ সি এর প্রাইম প্রথম 8টা বিট 0, তাহলে প্রথম 8টা বিট কি হবে, 8টা বিট আমার এখানে পজিটিভ হবে, ওকে, বা 1 হবে। আর বাকি যেখানে 1 ছিল সেটা কি হবে, চেঞ্জ হয়ে পুরোটা জিরোতে চলে আসবে, ওকে। তাহলে এই হচ্ছে বিষয়। তো এখন আমরা এটাকে যদি অ্যানালাইসিস করি, প্রথম বিট থেকেই যেখানে 1, সিকোয়েন্স যেখানে 1, সেখানে যদি দেখি 1 1 1, ওকে, কিউ এর প্রাইমে কি দেখতে পাচ্ছি 1, এটাতে 1, পরেরটাতেও 1। আমাদের সেকেন্ড যে বিট পজিশনের জায়গা সেখানে কি 1 1 0, ওকে। তো কি বললাম 1 1 0। তার পরবর্তীতে কি বলছি, থার্ড যে পজিশন সেখানে এসে 1 0 1, ওকে, 1 0 1। তারপরে এসে কি পাবো 1 0 0। তারপরে কি পাবো 0 1 1। তারপরে কি পাবো 0 1 0। তারপরে সে কি পাবো 0 0 1। তারপরে কি হবে 0 0 এবং 0। তাহলে আমি যদি এভাবে এগুলোকে কাউন্ট করে ফেলি, সো তার ডেসিমাল ভ্যালু হবে হচ্ছে 7 6 5 4 3 2 1 0। তাহলে ঘটনা কি হচ্ছে যে আমাদের এখানে আগে যে আমাদের আপ কাউন্টারে এসে প্রথম যেই সিকোয়েন্সে আমরা কি পেতাম 0 পেতাম, এখন প্রথম সিকোয়েন্সে এসে আমি কি পাচ্ছি ফার্স্ট সিকোয়েন্সই, ওকে, সিকোয়েন্স ক্লক 1ই আমাকে কি দিচ্ছে, ফার্স্টে ক্লক 1ই আমাকে 7 দিচ্ছে, ওকে। এটার ইকুইভ্যালেন্ট আমি কি পাবো 7 পাবো, ওকে। দেন পরবর্তীতে সেকেন্ড যে ক্লক, সে ক্লক আমাকে কি দিচ্ছে, সেকেন্ড ক্লকটা আমাকে 6 দিচ্ছে, থার্ড ক্লক আমাকে 5 দিচ্ছে, তার পরবর্তী ক্লক আমাকে 4, এইভাবে 3 2 1 0, ওকে। তাহলে আমি কি পেলাম এখান থেকে, যে আমার ভ্যালু আসলে ফার্স্টে যেই অর্ডারে থাকুক প্রথমেই ম্যাক্সিমাম ভ্যালু থেকে থাকবে, এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে কি পাবো, ডাউন অর্ডারে আমরা আস্তে আস্তে এখান থেকে ক্যালকুলেশন করে ফেলবো। তো মোটামুটি এটা আমাদের যে আপ কাউন্টার ছিল, আপ কাউন্টারের পুরো রিভার্টলি কাজ করে থাকে। সেখানে তফাৎটা হচ্ছে যে আমাদের আপ কাউন্টারে গিয়ে যেটা হয়, আমরা আসলে আউটপুটটা গ্রহণ করে থাকি কোনখান থেকে, আউটপুটটা গ্রহণ করে থাকি আমাদের কিউ এ, ওকে, কিউ বি এবং কিউ সি এই টার্মিনালগুলো থেকে। এবং এখানে আমরা কি ডাউন কাউন্টারে কি করছি, কিউ এ এর প্রাইম করে নিচ্ছি, এখান থেকে আউটপুট পেয়ে নিচ্ছি কিউ বি এর প্রাইম এবং কিউ সি এর প্রাইম, এবং কিউ সি কে আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট বা এমএসবি পজিশনে, এবং কিউ এর প্রাইমকে আমরা এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট যে বিট পজিশনে আমরা এটাকে অ্যাড করে নিচ্ছি। সেখান থেকে আমরা কাউন্ট করলে এই টোটাল কাউন্টিং এর রেজাল্টটা পেয়ে যাব। তো আশা করা যায় আমাদের যে 3 বিট অ্যাসিনক্রোনাস যে ডাউন কাউন্টার, সেটার যে ওভারঅল কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এগুলো নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আজকে লেকচার এই পর্যন্তই।